দর্শক মন্ডলী, গাজীপুরে সাংবাদিক তুহিন ঘটনায় ভিন্ন মোড়। আমরা অনেকেই জেনেছিলাম যে গাজীপুরে যে তুহিনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটার ভিতরে কারণ হচ্ছে চাঁদাবাজির একটা কারণ। এই কথাটা বিভিন্নভাবে কিন্তু ছড়িয়ে পড়েছিল, কিন্তু এখন জানা গিয়েছে যে আসলে এই ঘটনাটি চাঁদাবাজির কারণে নয়, ভিন্ন একটি মোড়। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে বিষয়টি হলো, ঘটনাটি যেই মোড়ই হোক না কেন, যে কোনো ভাবেই হোক না কেন, আসামি তো আসামি, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা দাবি জানাচ্ছি। এবং প্রশাসন সেই আসামিদেরকে, চারজন আসামি এবং তার প্রধান আসামি যিনি কেটু মিজান নাম, এই প্রধান আসামি সহ এবং তার স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। তো ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। এই চারজন আসামিকে গ্রেপ্তার করেছেন তারা বিভিন্ন জায়গা থেকে। তো এখন পর্যন্ত চারজন আসামির মুখ থেকে শোনা হয়নি যে কেন তাদেরকে গ্রেপ্তার করা, সাংবাদিককে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। প্রশাসন বলেছেন যে এই চারজনকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নেওয়ার পরে যে কোনো একটা তথ্য আমরা জানতে পারবো যে আসলে কেন এই ঘটনাটা ঘটিয়েছে সাংবাদিক তুহিনের সাথে। দর্শক মন্ডলী, প্রশাসন বলেছেন যে যদি আমরা তথ্য না পাওয়ার আগেই যদি আমরা আমাদের ধারণা অনুযায়ী যদি আমরা কথাবার্তা বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তদন্ত বের করতে হিমশিম খেয়ে যাবে এবং অনেকটাই সমস্যা হয়ে যাবে, বিভ্রান্তি হয়ে যাবে। এই জন্য প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তদন্ত বের না হবে, ওনাদের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ডিক্লার না হবে যে সাংবাদিক তুহিনকে কেন বিদায় করা হলো, এই প্রেক্ষিতে কোনো কথা কিন্তু বলা যাবে না। দুইটি জিনিস কিন্তু অলরেডি সরে পড়েছে। যেমন প্রাথমিক পর্যায়ে একটা ঘটনা সরে পড়েছিল যে সাংবাদিক তুহিনকে চাঁদাবাজি এই বিষয়টি নিষেধ করার কারণে, এই চাঁদাবাজির বিপক্ষে প্রতিবাদ করার কারণে, ভিডিও ধারণ করার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দুর্বৃত্তরা। পরবর্তীতে আবার আরেকটি নিউজে কিন্তু জানা গিয়েছে যে সাংবাদিক তুহিনকে চাঁদাবাজির কারণে নয়, বরংস একটা মেয়েকে একজন মারতেছিল, সেই সময় সে ভিডিও ধারণ করতেছিল। সে ভিডিও ধারণ করার ক্ষেত্রে যখন ওই লোকেরা তাকে নিষেধ করেছে সাংবাদিক তুহিনকে যে ভিডিওগুলো ডিলিট করে দেন, সে তখন সেই ভিডিওগুলো ডিলিট করে নাই, প্রতিবাদ জানিয়েছে, তখন তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম ভাবেও কিন্তু জানা গিয়েছে। আমি দুইটা ভিডিও আপনাদেরকে আজকে শোনাবো। তো আমরা প্রথমে আগে প্রশাসন মহোদয় থেকে শুনবো যে সাংবাদিক তুহিনের পেছনে এই যে চারজন আসামি, তাদেরকে গ্রেপ্তার করেছেন কিভাবে এবং তাদের থেকে কোনো তদন্ত নেওয়া হয়েছে কিনা আমরা আগে সরাসরি শুনে নিই। সাংবাদিক তুহিন হত্যায় যে সরাসরি অংশ নেয় যারা, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত কেটু মিজান, ফয়সাল ওরফে কেটু মিজান এবং তার ওয়াইফ গোলাপি সহ ভবানীপুর এলাকা থেকে ডিবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও ডিএমপি তুরাগ থানা থেকে বাসন থানার একটি টিম গিয়ে আলামিরকে গ্রেপ্তার করে। এছাড়াও র্যাব গাজীপুর ক্যাম্পের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আসলে মামলাটি আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল রহস্যটা জানা সম্ভব হবে। এখনই আসলে এখানে যেহেতু স্যার বলতেছেন যে যেহেতু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এখন তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হবে যে আসলেই কি কারণে তাদেরকে গ্রেপ্তার করেছে, বা যে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে সাংবাদিক তুহিনকে যে আপনার চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটা আসলে সত্য কিনা এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু নিশ্চিত করা হবে। আমরা একটু শুনে নিই। কিছু বলা সম্ভব নয়, যেহেতু মামলাটি এখনো তদন্তাধীন আছে, কেউ আমাদের হাতে এখন আসেনি, জিজ্ঞাসাবাদ করা হয়নি। সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আসল ঘটনা জানা যাবে যে কি কারণে তারা তাকে হত্যা করেছে। আসলে তাদেরকে যেহেতু এখন পর্যন্ত জিজ্ঞেস করা হয় নাই, এখন পর্যন্ত কিন্তু জানা যাবে না। ওনাদের থেকে জিজ্ঞাসাবাদ করার পরেই রিমান্ডে নিবে, রিমান্ডে কিন্তু তথ্য বের হবে যে কেন তার সাংবাদিক তুহিনকে বিদায় করা হলো। এখন কেউ আমাদের হাতে তো এসে পৌঁছায়নি। আসলে এমনি ধারণা বশত কোনো কিছু বললে এই ধরনের মার্ডার কেসের তদন্ত অন্যদিকে মোড় নেওয়ার সম্ভাবনা থেকে যায়। স্যার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে
ধারণাপ্রসূত যদি কোনো কথা বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু তদন্ত করতে অনেক সমস্যা হয়ে যায়, মানে মামলাটা অন্যদিকে চলে যায় বা একটু কষ্ট হয়ে যায়। এজন্য ধারণা করে যারা বিভিন্নভাবে নিউজ প্রচার করেছিলেন যে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে, এই বিষয়টি কিন্তু আসলেই এখন পর্যন্ত এভাবে প্রমাণিত হচ্ছে না। এই জন্য কেউ ধারণা করে কথা না বলে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত তদন্ত না আসবে, সঠিক তথ্য না আসবে, ততক্ষণ পর্যন্ত এভাবে ধারণা করে কথা বলতে নিষেধ করেছেন আমাদের মাননীয় স্যার। এই জন্য তাদেরকে যখন আমরা হাতে পাবো তখন আমরা জিজ্ঞাসাবাদ করার পরে প্রকৃত ঘটনা তাকে জানাতে পারবো কি কারণে তাকে হয়েছে। মানে এই ধরনের একটা ঘটনা ঘটে কেউ কি আশেপাশে বসে থাকবে বলেন? আবার তো পালায়ে লুকিয়ে থাকার এবং আত্মগোপনে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আমাদের পুলিশ কমিশনার মহোদয় সবাইকে নিয়ে বসে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন। এরই ফলশ্রুতিতে আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি পুলিশ, র্যাব, পিবিআই সবাই সব দিকে অভিযান পরিচালনা করার ফলে আমি তো মনে করি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। রিমান্ডে নিয়ে বিভিন্ন তাদের আসলে কি কারণে হত্যা করেছে এই বিষয়গুলো যদি রিমান্ডে না আনে তাহলে আসলে জানা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা অবশ্যই তাদেরকে রিমান্ডে নিব। 3 জনকে ভবানীপুর থেকে আর 1 জনকে ডিএমপি তুরাগ থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ড শুধু একটা কারণে হয়ে থাকে তা কিন্তু না, বিভিন্ন কারণে হত্যাকাণ্ড ঘটে থাকে। আমার আজকে এখানে স্যার যে কথাটি বলতেছেন যে হত্যাকাণ্ড কিন্তু এক কারণে হয় না, বিভিন্ন কারণে হয়ে থাকে, কথাটি বাস্তব। এখানে ভিন্ন কোনো কারণও থাকতে পারে। আমরা আরেকটু জেনে নিই আসলেই। মারতে মারতে শেষে গলায়। দর্শক মণ্ডলী, এবার আমরা আরেকটি ঘটনা জেনে নেব যে আসলে সাংবাদিক এই তুহিনকে যে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, তার মধ্যে আরেকজন যে কথাগুলো বলেছেন আমাদের আরেকজন সম্মানিত স্যার, এখানে বলা হয়েছে যে একটা মেয়েকে তারা মারধর করতেছে, সেই জায়গায় সাংবাদিক তুহিন সেটির ভিডিও ধারণ করেছে। আর এই ভিডিও ধারণ করাটা তারা দেখেছে, দেখার পরে তারা যখন নিষেধ করেছে, ডিলিট করতে বলেছে, তখন সাংবাদিক তুহিন ডিলিট করেনি, যার কারণে সেই ক্ষোভেই সাংবাদিক তুহিনকে সেখানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমরা একটু বিস্তারিত জেনে নিই। কোনো একটা বাকবিতণ্ডায় জড়িয়ে যায় রাস্তায়। সেই সময়ে ওই একটি পুরুষ ওই নারীকে আঘাত করে। ওই আঘাতের সাথে সাথেই ওই নারীর পূর্ব থেকে পরিচিত 4-5 জন সশস্ত্র, দ্যাট মিনস হাতে চাপাতি সহ এসে ওই পুরুষ ব্যক্তিটিকে উপর্যুপরি আঘাত করে। আঘাত করার এক পর্যায়ে ওই পুরুষটিকে আর সিনের ভিতরে পাওয়া যায় না। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই পুরুষটি আমাদের জয়দেবপুর সদর হাসপাতালে আছে। তার নাম বাদশা মিয়া। তার সাথে আমাদের পুলিশের কথা হয় এবং আমরা তার মাধ্যমে এবং স্থানীয় মাধ্যমেও জানতে পারি যে ওই যে এই নারীকে ওই বাদশা মিয়া আহত করেছে এবং আহত করার কারণে ফলশ্রুতিতে যে 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যেহেতু বাদশা মিয়া এই আহত হওয়ার পরেই দর্শক মণ্ডলী, স্যার কিন্তু তথ্যটা বলতেছেন যে ওই বাদশা মিয়া, আহত বাদশা মিয়া থেকে কিন্তু শুনে কিন্তু আমাদের প্রশাসন স্যার কিন্তু বলতেছেন যে আসলে সাংবাদিক তুহিনকে কেন তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। দেখেন, এখানে বোঝা যাচ্ছে যে সাংবাদিক তুহিন সেই মেয়েটিকে মানে মারার ভিডিওটি ধারণ করতেছে, সেই ক্ষেত্রে তারা ক্ষোভ হয়ে সাংবাদিক তুহিনকে বিদায় করে দিয়েছে। আমরা এক পাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত। আসলে এখানে একটি নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করেই এই প্রথমে একটি আহতের ঘটনা এবং পরবর্তীতে একটি কুপি, এর বাইরে আমাদের তদন্তে অন্য কিছু উঠে আসেনি। এই ঘটনায় দর্শক মণ্ডলী, আপনারা পুরোপুরি শুনলেন, দুইটি বিষয় শুনলেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সাংবাদিক তুহিনকে আসলে মূলত ওই নারী সংগঠিত ঘটনার কারণেই সে ভিডিও ধারণ করেছিল, সে ভিডিওটা ডিলিট করতে বলেছিল, ডিলিট না করার কারণে তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তো যাই হোক, এটি হলো প্রশাসন মহোদয়রা ওনারা তদন্ত করে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আসামিদের মুখ থেকে কিন্তু শোনা যায়নি, কারণ যেহেতু 4 আসামিকেই
গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন বলেছেন যে 4 জনকে যখন রিমান্ডে নেওয়া হবে, রিমান্ডে নিলেই কিন্তু সঠিক তথ্যটা বের হয়ে আসবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল, সাংবাদিক তুহিনকে কেন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এটা রিমান্ডে নেওয়ার পরেই তারা জানতে পারবে। এখন পর্যন্ত ক্লিয়ার ভাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ওইভাবে আসেনি। তবে আমরা অপেক্ষা করব যে তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে কি তদন্ত বের হয়, আমরা এরপরে বাকিগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ।